এই গরমে আসলে গাছগুলির অবস্থা খুবই খারাপ আমার গাছের। তা আমি জল দিতে উঠলাম আর কি, ফুলগুলি তুলে নিয়েছি। এই যে ফুলের গাছের অবস্থা কি, এত রোদে আর গরমে মানুষের সাথে সাথে আমার গাছগুলির অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। গাছের চেহারা একদমই ভালো নেই। পাশে খেজুর গাছে খেজুর হয়েছে, জ্যৈষ্ঠী মাস, খেজুর পেকে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি। আর এই তেঁতুল নিয়ে আমি খুব কষ্টে আছি। এই তেঁতুল কেটে বিচি ছাড়াতে হচ্ছে, আর নরম হয়ে গেলে তো কাটা যায় না, তাই একে আবার আজকে রোদ্দুরে দিতে আসছি। রোদ্দুরে প্রতিদিন দিই আর প্রতিদিন কেটে কেটে কমাই। আর এতটুকু আছে, কাটতে পারলে আমি বাঁচি। আর এখন আমি কাপড়টা রোদ্দুরে দিয়ে দিয়েছি। কাপড়টা শুকানোর আগে একটু নাড়াচাড়া করতে হয়, যেহেতু কাপড়ে আমি মার দিয়েছি। মারের কাপড় কিন্তু একটু বারবার নাড়াচাড়া করে দিতে হয়, তা নাহলে পরে কিন্তু কাপড়টা এটকে যায়। নমস্কার সবাইকে, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম কই মাছ আলু দিয়ে রেসিপি। তো তার আগে আমি খাবারটা তো খেয়ে নিই। তুলসীর পাতা দিয়ে আর আদা দিয়ে চা বানিয়ে খাচ্ছি আমি। কারণ আমি কিন্তু আসলে আমাকে ডাক্তার বলেছে ওয়েট কমাতে, তার জন্য আমি খেয়ে থাকি গ্রিন টি, কিন্তু সেটা নেই, যার জন্য আমি কখনো গ্রিন টি খাই, কখনো আমি তুলসীর পাতা দিয়ে আদা দিয়ে এই চাটা খেয়ে নিই। আর এই চাটা কিন্তু অনেক উপকার করে, আমার গলারও সমস্যা সব মিলাই আর কি। আমার এই চাটা আমি খেলে আমি এই টাইপের চাই বেশি খাই। আর মাঝে মধ্যে একটু দুধ চাও খাই, একটু দুধ কফিও খাই। তো আমি চাটাই যে আমি নিয়েছি করে, চায়ের রঙটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নিজের কথা নিজে বলতে নেই, আমার চায়ের রঙটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখন আমি এর সঙ্গে টোস্ট নিয়ে নিচ্ছি। টোস্ট নিয়ে আমি এখন এই চাটা খেয়ে নেব। আর আমি এই সঙ্গে দিয়ে দিচ্ছি, আমাকে যে মেয়েটা হেল্প করে তাকেও আমি চা আর টোস্ট দিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি। এবং আমরা দুইজনেই একসঙ্গে বেশি খেয়ে থাকি। ও থাকলে ও আমাকে হেল্প করে, হেল্প করার পরে ওকে ও খায়, আমিও খাই, একসঙ্গে খেয়ে নিই। ও খেয়ে নিচ্ছে, তারপর আমাকে আবার একটু কুটাকাটা করে দেবে। তারপর আমি চলে যাব দুপুরের রান্নায়। এই যে আমি চলে এসেছি দুপুরের রান্নায়। দুপুরের মেনু আজকে কি কি আমি সবই দেখিয়ে দেব। আজ এই যে শাক রান্না করছি, শাক ভাজি হচ্ছে, আর পাশে তো ভাত বসিয়ে দিছি, দেখতেই পারলে সবাই। আর এই শাকটা খেতে অনেক মজার, ঘি কাঞ্চন শাক। আর শাক মানে আমি কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে থাকি, আর যারা নিরামিষ খায় তাদের ব্যাপারটা আলাদা। আর শাকের সঙ্গে আমি একটু গোটা পেঁয়াজ বা গোটা রসুন দিয়ে থাকি। তার এই যে আমার আস্ত পেঁয়াজটা এই যে দেখাচ্ছি। আর এই শাকের সাথে আস্ত পেঁয়াজ দিলে সেটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো এভাবে তোমরা করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আমি পরে এই শাকের রেসিপিটা শেয়ার করব। এই ঘি কাঞ্চন শাকের রেসিপি আমার এই শাক ভাজি হলে আর কিছুই লাগে না। তো আমি শাক নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে আমি মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলি যেহেতু তাজা মাছ এবং বিলের কই মাছ, সেহেতু আমি মাছগুলি কিন্তু খুব ভাজবো না। আমি এপিট ওপিট করে কই মাছ, ইলিশ মাছ এটা আমি সবসময় কিন্তু কম ভেজে থাকি, এটা তো সবাই দেখেছো আমার ভিডিওতে। তো আমি এটাকে এপিট ওপিট করেই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি আলুগুলি কিন্তু এপাশে কেটে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন। জিরাটা ফোড়ন হয়ে গেছে আমার, এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলুগুলি। জিরাটা ফোড়ন হয়ে গেছে একদমই, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুগুলি। আমি কিন্তু বেশ অল্প জাল দিয়ে ভালো করে ভেজে নেব, যেহেতু এখনকার আলু কিন্তু মোটেও সিদ্ধ হতে চায় না, তাই আমি অল্প জালেই কিন্তু আলুগুলি রেখে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে করলে কিন্তু মাছটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, জিরা আর একটু শুকনো মরিচের পেস্ট, এক চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি একটু জল। আর আদা ছাড়া কিন্তু আমি মাছ কখনোই রান্না করি না।
আদা দিলে মাছের একটা ফ্লেভারটা সুন্দর আসে। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু একটু অন্য কাজ করে নিলাম। তার মধ্যে আমি এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি এটাকে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি কিন্তু হলুদ সবসময় একটু কম দিয়ে থাকি, সব তরকারিতেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ যে যেমন খায়, আর দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা পাকা মরিচ। যেহেতু আমার কাছে কিন্তু এই মরিচগুলি লাল হয়ে গেছে, কাঁচা মরিচগুলি, সেই মরিচ তো আর ফেলে দেওয়া যাবে না, খেয়ে নিতে হবে। তাই আমি এই মরিচগুলি দিয়ে দিলাম। ঝাল যে যেমন খাবে ঠিক তেমনই দেবে। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি ঢেকে দিয়ে এবার আমার সেই আম তেলের আচারের বয়ামটা আমি একটু রোদ্রে দিলাম। আমার সামনে সিঁড়ির পরেই রোদ্দুর আছে, সেখানে আমি আম তেলের বয়ামটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার এবার আমি মাছের ঝোলের কাছে চলে এলাম। মাছের ঝোলটা কিন্তু আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, লবণ ঝাল সব কিছুই ঠিক আছে। আমি একটু ছেঁকে দেখে নিয়েছি, কিন্তু না ছেঁকে কিন্তু আমি আমার কাছে মনে হয় যেন হয়নি ভাবটা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু আর বেশি সময় জাল করব না। তো আমি নামাতে আমি ছোট্ট করে কথাটি বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কিন্তু সবাই হেল্প করছে, অনেক বড় মাপের ইউটিউবাররাও আমাকে হেল্প করছে। তাদের নাম বলার কিছু নেই, অপেক্ষা থাকে না। তো তার সঙ্গে আমি কিন্তু এই যে ডালও রান্না করি প্রতিদিন, এই গরমে আমার কিন্তু ডাল হয়। তো খাবার দাবার খেয়ে এই যে বসে গেছি। বিকালে আমি আসলে এদের একটু পড়াই। আমার এই ছেলে মেয়েগুলিকে পড়াতেও আমার ভালো লাগে, আর এরাও আমার কাছে ছাড়া পড়তে চায় না। এদের গার্জিয়ানরা আমাকে খুব ভালোবাসে এবং এরাও আমাকে খুব ভালোবাসে। তো আমি বিকালে এদের পড়াচ্ছি, এখন 4টে বাজে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।